This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলার বাজেট নিয়ে কিন্তু যথেষ্ট উৎসাহ এবং আগ্রহ এই কারণেই আছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে, তার কারণ ২৬-এর আগে এটাই মমতার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে লক্ষ্মীর ভাণ্ডারে আর অনুদান বাড়ছে কিনা সেটাই হচ্ছে মুদ্রা প্রশ্ন এই মুহূর্তে। একই সঙ্গে সরকারি কর্মচারীরা তারা হাপিত্তেশ করে বসে রয়েছেন, আন্দোলন চালাচ্ছেন, ডিএ বাড়বে কিনা। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, একটু আগেই তোমার সঙ্গে লাইভে কথা হচ্ছিল, সরকারি কর্মচারী যারা তারা বলছেন যে কেন্দ্র যে বেতন দেয়, রাজ্য যে বেতন দেয়, অন্যান্য রাজ্য যে বেতন দেয় বাংলার সঙ্গে তাতে এতটাই ফারাক, কিন্তু বাজার মূল্য, বাজার তো সবার সেই একই দাম, তাই না? এখন তারা কি বলছেন? দেখো, তারা দাবি করছেন এআইসিপিআই অনুযায়ী তাদের ডিএ দিতে হবে এবং সেই ডিএর দাবিতে ২ বছর ধরে তারা তাদের অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেখো, আজকের বাজেটে আলাদা একটা পার্সপেক্টিভ রয়েছে, তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার, যেটা তৃণমূলের জন্য ভোটে গেম চেঞ্জার হয়েছে বলে মনে করেন ভোট কুশলীরা, সেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রত্যেক বছরের পর বছর, আমরা দেখে এসেছি। সেই জায়গায় এবারের বাজেটে সেই সম্পর্কে কোনো ঘোষণা থাকবে, কোনো বাড়ার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছিলাম শহীদ মিনারে, সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সাথে কথা বলছিলাম। এই শহীদ মিনার চত্বরে প্রচুর জেলা থেকে মানুষ আসেন, তারা দুদণ্ড জিরিয়ে নেন। দেখো, এখানে অনেক মানুষ এরকম বসে রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আজকে রাজ্য বাজেট রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়লে কি আপনাদের সুবিধা হবে? দেখো, মহিলারা তো চাইছে বাড়লে সুবিধা হবে, তো মহিলাদের ঘরে ওইটা প্রশ্নটা করাটা বেটার হবে। আর আপনাদের কি প্রত্যাশা বাজেট থেকে, মানে কি হলে বাজেটে সুবিধা হবে আপনাদের? মূল্যবৃদ্ধি যেই হারে বেড়েছে ওইটাকে যদি দমন করা যায় তাহলে সবচাইতে সুবিধা হবে। আপনার বাড়িতেও তো মহিলা আছে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়লে কি আপনাদের পরিবার উপকৃত হবে? হ্যাঁ, পরিবারের মহিলাদের সুবিধা হবে। রাজ্য বাজেটে কি জিনিসপত্রের দাম কমার ইঙ্গিত করছেন, চাহিদা চাইছেন? হ্যাঁ, কিছুটা তো কমাতে দরকার। দেখো, এই যে জায়গায় রয়েছে, এখানে প্রচুর মানুষ আসেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের যেটা বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার যদি বাড়ে তাহলে নিঃসন্দেহে উপকার হবে সাধারণ মানুষের, তার কারণ হাতে একেবারে নগদ টাকা আসছে। পাশাপাশি মূল্যবৃদ্ধিকে ঠেকানোর কোনো উপায় যদি বাজেটে বাতলানো থাকে সেটা তাদের ক্ষেত্রে হিতকর হবে। আর রাজ্য সরকারি কর্মচারীরা তো দাবি করছেন এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে। রাজা, অনেক ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে। আর কি কি প্রত্যাশা থাকতে পারে দেখুন, আপনাদের আমরা গ্রাফিক্স করে দেখাচ্ছি, ২৬-এ একটু পরেই যে বাজেট পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেখানে প্রত্যাশাগুলো ঠিক কি কাল থেকে আমরা আপনাদের শোনাচ্ছিলাম। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, সুমনের সঙ্গে আরও একবার কথা বলবো। শুভেন্দু অধিকারী, দেখুন ছবি দেখাচ্ছি বিধানসভায়, ঠিক শুভেন্দু অধিকারী, বাজেট ৪টে নাগাদ পেশ করা হবে, তার আগে শুভেন্দু অধিকারী ঢুকেছেন। কি বলছেন তিনি? যারা চাকরি পায়নি পুরুষরা ৪৫ বছরের ঊর্ধ্বে, এবং বলছেন যে বিরোধীরা আসে না কেন? সাংবাদিকদের সঙ্গে কথা হচ্ছিল শুভেন্দু অধিকারীর, এই মাত্র তিনি বিধানসভার গেটে গিয়ে পৌঁছলেন। বিধানসভা চত্বরেই সেই ছবি আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছিলাম। আবার চলে যাব আমাদের সতীর্থ সুমনের কাছে। সুমন, তুমি তো অনেকক্ষণ ধরে সকাল থেকে রাস্তায় ঘুরছো, সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলছো, মহিলাদের সঙ্গে কথা বলছো, সাধারণ মানুষের সঙ্গে, নানা বয়সের মানুষের সঙ্গে কথা বলছো। বেশিরভাগ কমনালিটিটা কোথায়, মানে আজকে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশার নির্যাসটা কোথায় বেশিরভাগে? দেখো রাজা, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি কথা বলতে হয়, প্রথমের দিকে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা কয়েকটা বিরোধী দল করলেও এখন কিন্তু সকলের মুখে এক সুর। তারা বলছেন, সিপিএম বলছে তারা যদি সরকারে আসে তাহলে এই সামাজিক প্রকল্প চলতে থাকবে, জনগণের টাকায় সেই প্রকল্প চলছে। বিজেপি বলছে অন্নপূর্ণা ভাণ্ডার নাম করে দেওয়া হবে, কিন্তু ওই যে টাকা দেওয়া হয় তার অঙ্ক বেড়ে যাবে। একজন মহিলা বসে রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান?
কথা বলতে চাইছেন না, কিন্তু এইভাবেই দেখো প্রত্যেকের মধ্যে প্রত্যাশা রয়েছে এবং তারা যেটা দাবি করছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যদি বাড়ে তাহলে পরিবারের হাতে কিছু নগদ টাকা আসবে, সেই নগদ টাকা আসলে স্বাভাবিকভাবে সংসার চালাতে সুবিধা হবে। তেমনই সরকারি কর্মচারীরা বলছেন ডিএ বাড়লে সুবিধা হবে। আর যেটা কমন প্রবলেম যে মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা ঠেকানোর কোনো উপায় যদি এই বাজেটের নিয়মের মধ্যে ঢোকানো যায়, সেই জায়গা থেকে কোনো ভর্তুকি যদি ব্যবস্থা করা যায়, সাবসিডি, তাহলে মানুষের উপকার হবে। এমনটাই কিন্তু সম্মিলিত সুর যা শুনতে পাচ্ছি রাস্তাঘাটের রাজা। অনেক ধন্যবাদ সুমন, তোমারই পাঠানো বিভিন্ন সাধারণ মানুষের প্রত্যাশা একের পর এক আপনাদের শোনাবো এই বাজেটকে কেন্দ্র করে। বিভিন্ন ধরনের জনসাধারণ যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, তাদের জন্য ওই যেগুলো আসে বিভিন্ন ধরনের, সেগুলো হয়তো বাড়াবে আরও, হ্যাঁ। বা বাজেটে ডিএ নিয়ে একটা ব্যাপার চলছে, সরকারি কর্মচারী তাদের ডিএটা 4% বাড়বে, এই ধরনের একটা শুনছি। প্রত্যাশা বলতে আমার ডিএটা একটু যেন বাড়ে, ব্যাস এটুকুই। এবং বেকার ছেলেরা চাকরি পাক, কারণ অনেক শিক্ষিত বেকার বাড়িতে বসে আছে, তারা অবশ্যই চাকরি পাক। লক্ষ্মীর ভাণ্ডারেতে অবশ্যই এদের কিছু তো লক্ষ্মীর ভাণ্ডারটা রয়েছে ওদের, তাতে মেয়েদের কিছুটা রয়েছে, সুবিধা হয় তাতে। লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তাদেরকে মানে হ্যাঁ, এটাও সত্যি সুবিধা করছে মানুষের, এটা আমি ডিনাই তো করতে পারবো না। রাজ্যে নিয়োগ বাড়ানো উচিত, আমাদের যাতে সংসার চালাতে বা ঘর চালাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই হিসাবে বাজেট করলেই আমরা খুশি। ভাতা দিয়ে বা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হ্যাঁ সেটা উপকার হচ্ছে হাউসওয়াইফদের, কিন্তু আমাদের এসএসসি খোলা উচিত, অনেক এরকম সরকারি চাকরির পরীক্ষা আছে যেগুলো খোলা উচিত বলে আমার মনে হয়। ভাতা তো একটা লেভেল পর্যন্ত পাচ্ছে, এবার যদি রিক্রুটমেন্টটা পায় তাহলে তো সুবিধা হবে না, মানুষ আরও এস্টাবলিশ হবে। এই ভাতা নিয়ে তো সেভাবে লাভ হচ্ছে না মানুষের, না, সেটা সত্যি কথা। শিল্পায়ন চাই, কারণ শিল্পায়ন না হলে বেকার সংখ্যা কমবে না। আর হচ্ছে এই যে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতা দিয়ে পেট ভরানো যায় না। হয়তো সাময়িক কিছু হয়, কিন্তু ভবিষ্যৎ ভালো হয় না। শিল্পায়ন চাই। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের কেনাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। দিদি যদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বাড়িয়ে দেন তাহলে খুব আমরা উপকৃত হব। চালের দামটা যে হারে বাড়ছে, কিন্তু আমাদের সম্ভবত চালানো মুশকিল হয়ে যাচ্ছে। যদি চালের দামটা একটু কম হয় তাহলে আমাদের একটু সুবিধা হয়। তেলের দাম কমাতে হবে, পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, জিনিসপত্রের দাম বাড়ছে, ওটার মূল কারণ ওটা। মুড়ি শিল্প চাই, চপ শিল্প নয়, সংগঠিত শিল্প চাই, যাতে কর্মসংস্থানের হয় মানুষজনের, এটাই প্রত্যাশা। লক্ষ্মী ভাণ্ডার আপনি 1000 টাকা পাই, তো যদি 2000 টাকা হয় তাহলে একটু সুবিধা হয়। আমাদের কাজযোগ তো নাই, স্বামীদের কাজযোগ নাই, ভালো। লক্ষ্মী ভাণ্ডারটা আমাদের চাই, এইটা আমাদের ছাড়া চলবে না। আরে বাড়িতেও চাই, এটা যেমন 2500 টাকা হয়, এটা আমাদের চাই। কষ্ট করে চলছে, কিন্তু আমাদের আরও বাড়ালে ভালো হয়, আমরা সংসারে কাজে লাগাতে পারবো। আমাদের লক্ষ্মী ভাণ্ডারটা আর একটু বাড়লে ভালো হতো। আমাদের অনেকটা সুযোগ সুবিধা হচ্ছে, কিন্তু আরও একটু বেশি হতো। কেন আমরা লোকের বাড়ি কাজ করে খাই, লক্ষ্মী ভাণ্ডার সব সঞ্চয় একখানে যোগ করে আমাদের সংসারটি কোনোরকম চলে। জিনিসের দাম তো তরতর করে বাড়ছে, সেইটা কমানো হোক, আর লক্ষ্মী ভাণ্ডার যেমন বাড়ে, এইটাই চাই আমরা, আর কিছু চাই না। শরীর খারাপ হলে দেখাতে এই চেম্বারে 300, আর ওষুধ তো একদম 1500, তখন আবার কোথাও থাকলে তুলে আনি। লক্ষ্মী ভাণ্ডারটা বাড়লে ভালোই হয়, সবার পক্ষেই সুবিধা হয়। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি যদি আমাদের আর কিছু বাড়াতো তাহলে খুব সুবিধা হতো। মহিলাদের স্বাস্থ্যের উপর একটু যদি লক্ষ্য রাখতো তাহলে একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়ালে ভালো হতো। 2000-1500 হলে আমাদের পক্ষে সুবিধা হতো আর কি। লক্ষ্মী ভাণ্ডারে যদি আর কিছু বাড়িয়ে দিত তাহলে সুবিধা হতো। জিনিসপত্রের যা দাম, এতে তো কিছুই হচ্ছে না। দেখুন, সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন অর্থনৈতিক গ্রুপের, অর্থাৎ কেউ হাই ইনকাম গ্রুপ, কেউ লো ইনকাম গ্রুপ, এতগুলো আমরা বাইট দেখালাম, প্রত্যাশার কথা দেখালাম, কিন্তু নির্যাস মূলত দুটো। একটা অংশ বলছেন লক্ষ্মীর ভাণ্ডার যেটা আছে আরও বেড়ে যাক, আর একটা অংশ বলছেন এটা থাকলে ক্ষতি নেই, কিন্তু শুধু এটায় কাজ হবে না, লং টার্ম পরিকল্পনা থাকতে হবে এবং কর্মসংস্থান বাড়াতে হবে। এই দুটো লার্জার গ্রুপ, লার্জার সেকশন কিন্তু আমরা যা জনতার রিয়াকশন উঠে এসছে তার থেকে পাচ্ছি। অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা কিন্তু প্রায় অভিমন্যুর মতোই হয়ে গেছে। উনি কিন্তু একটা চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়েছেন, সেটার থেকে উনি আর বেরোতে পারবেন না। তার কারণ নির্বাচন আসছে, উনি কোনোদিন অন্য কিছুতে করেননি, উনি এগুলোই দিয়ে গেছেন। আর
মানুষের প্রত্যাশা লোকে 1200 টাকাটা 2000-এ করছে। আমার মনে হয় আমাদের খুব ভুল হচ্ছে এবং উনি কিছুই করতে পারবেন না। আসলে খুব শুনবো যে অনেকটা টাকা উনি বাড়িয়ে দিয়েছেন, নির্বাচনও জিতে যাবেন, নির্বাচনে উত্তর উনি জয় পেতে পারেন, বা পশ্চিমবঙ্গ কিন্তু আরও গভীরে যাও। সুনীল গাঙ্গুলিকেই হয়তো ট্রিবিউটটা দিয়ে কথাটা শেষ করতে চাই। এবার বিরোধী রাজনৈতিক দলের নেতারা কি বলছেন? যারা চাকরি পায়নি পুরুষরা 45 বছরের ঊর্ধ্বে, তাদেরকে মোবাইলে রিচার্জ করার জন্য কিছু টাকা দিতে পারে। এখন নারায়ণের দিকে ঝোঁক থাকতে পারে আজকে বাজেটে। চলুন, বেঙ্গল সামিট না বিজনেস সামিট যে হলো, সেই বিজনেস সামিটে যা যা লগ্নি এসছে, সেই লগ্নি কোথায় কত এসছে, কোথায় কত কোন শিল্প হবে, কোন শিল্পতে সরাসরি কত হাজার লোক নিযুক্ত হবেন, এই গোটাটা যদি সোজা সাপটা ভাবে জলের মতো সহজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া না হয়, আবার ওই ভারী ভারী শব্দ বাছাই করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ এই বাজেট থেকে কিছুই আসলে পাবেন না। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। লক্ষ্মীর ভান্ডারের কি বরাদ্দ বৃদ্ধি হতে পারে? এইসব বিষয়ে আমাদের বক্তব্য রাখার কোনো অবকাশই নেই। এটা বিধানসভার ব্যাপার, মুখ্যমন্ত্রীর ব্যাপার, এ নিয়ে কোনো মন্তব্যই করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আরও কিছু ইচ্ছা থাকতো, কিন্তু কেন্দ্রীয় সরকার যেই বিপুল বঞ্চনা, 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা যেসব খাতে, রাজ্যের ফান্ড থেকে সেটাও দিতে হচ্ছে। ফলে এইখানেও একটা চাপ তৈরি হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যতটা বেশি সম্ভব মানুষের উপকারের, ততটাই রাজ্য বাজেট বাংলার মানুষের জন্য করবে।